আসসালামু আলাইকুম। এফএস পলিটিক্স টিভিতে আপনাদেরকে স্বাগতম। ইরান ইসরায়েলের যুদ্ধ মধ্যপ্রাচ্যের মধ্যে কিন্তু একটা ভয়ঙ্কর রূপ ধারণ করেছিল। সেসবে আমরা দেখেছি যে মধ্যপ্রাচ্যের মধ্যে মার্কিন ঘাঁটি থাকার কারণে, আর সেই মার্কিন ঘাঁটি থেকে যখন ইরানের উপর আক্রমণ করা হয় এবং ইরানের অনেক নেতাকে মারা হয়, তারপর কিন্তু ইরান পুরো পাগলের মতো হয়ে একের পর এক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল মধ্যপ্রাচ্যের মধ্যে। বিশেষ করে মধ্যপ্রাচ্যে যে মার্কিন ঘাঁটিগুলো আছে, সেই মার্কিন ঘাঁটিগুলো প্রায় 95% সেগুলো গুড়িয়ে দেওয়া হয়েছে এবং সেই মার্কিন ঘাঁটিগুলো তছনছ করে দেওয়া হয়েছে। মার্কিন ঘাঁটির পাশাপাশি সৌদি আরব, কুয়েত, কাতার, তুরস্ক এবং বিভিন্ন জায়গায় কিন্তু তারা হামলা করে। বিশেষ করে সৌদি আরব এবং বাহরাইনের যেই সেতু আছে, সেই সেতু মাঝ বরাবর কিন্তু এক সাইডে কিন্তু তারা হামলা করেছে এবং সৌদি আরবের যে পাইপলাইন হামলা করেছে, কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে একাধিক হামলা করেছে। বিশেষ করে ইরান 41 দিনে মধ্যপ্রাচ্যের মধ্যে 6413টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করেন, যা ভয়ঙ্কর পরিস্থিতি ছিল মধ্যপ্রাচ্যের জন্য। এবং মধ্যপ্রাচ্যের মধ্যে একটা আতঙ্ক রয়েছিল এই ইরানের শাহেদ ড্রোনের কারণে। সেই শাহেদ ড্রোন এবং ইরানের যে মিসাইল এবং যেই ক্ষেপণাস্ত্রগুলো তারা যখন একাধিকবারে এই মধ্যপ্রাচ্যের যে দেশগুলো আছে, আরব আমিরাতের যে দেশগুলো আছে, সেখানে যখন ক্ষেপণাস্ত্র হামলা করে, তখন তাদের মধ্যে একটা ভয়ঙ্কর আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। বিশেষ করে মধ্যপ্রাচ্যের মধ্যে যদি মার্কিন ঘাঁটি না থাকতো, তাহলে কিন্তু ইরান এই হামলাগুলো করতো না। এবং এই হামলার আগে ইরান কয়েকটিবার একটা বার্তা দিয়েছিল। সেই বার্তায় বলেছিলেন যে মধ্যপ্রাচ্যের মধ্যে যে মার্কিন ঘাঁটিগুলো আছে, সব মার্কিন ঘাঁটিগুলো সরানোর জন্য। এমনকি আরব আমিরাতের দেশগুলোর প্রতি রিকোয়েস্ট করেছিল এবং তাদেরকে আহ্বান জানিয়েছিলেন ইরান। সেই মার্কিন ঘাঁটিগুলো তারা না সরার কারণে কিন্তু সেখানে একাধিকবার তারা ক্ষেপণাস্ত্র হামলা করে এবং তারা সেই মার্কিন ঘাঁটিগুলো তছনছ করতেও সক্ষম হয়। প্রতিবেদনে, যুগান্তর এক প্রতিবেদনে বলা হয়েছিল যে প্রায় 95% মার্কিন ঘাঁটিগুলো তছনছ করে দিয়েছে। সেই রিপোর্ট এসেছিল যে মধ্যপ্রাচ্যেরই থেকে একটা রিপোর্ট এসেছিল। কিন্তু সৌদি আরবেও যে ক্ষতি হয়েছে এবং মধ্যপ্রাচ্যের মধ্যে যে ক্ষতি হয়েছে, যা তারা কল্পনা করে না। তারা ডোনাল্ড ট্রাম্পের সাথে হাত মিলিয়ে তারা ভেবেছিল যে ইরানের সাথে কয়েকদিন যুদ্ধ করলে হয়তো তারা জিতে যাবে এবং বিজয়ী হবে এবং ইরানের নেতৃত্ব ভেঙে যাবে, ইরানের নতুন নেতৃত্ব তৈরি হবে, সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের আহ্বানে, এবং ডোনাল্ড ট্রাম্প যাকে সেখানে সর্বোচ্চ নেতা বানাবেন সেই হবেন। এবং তাতে খুশি হয়ে এবং আত্মহারা হয়ে বিশেষ করে মধ্যপ্রাচ্যের যে দেশগুলো আছে, আরব আমিরাতের দেশ, তারা ডোনাল্ড ট্রাম্পের পিছু পিছু লেগেছিল। এবং এই যুদ্ধ বিরতি হওয়ার পরেই আমরা দেখেছি 14 দিনের যুদ্ধ বিরতি হয়, ইরানের 10 দফা মানতে বাধ্য হয় ডোনাল্ড ট্রাম্প। তারপরে কিন্তু বিশেষ করে সৌদি আরবের যে পররাষ্ট্রমন্ত্রী, সেটা কিন্তু ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে আলোচনা করে যে কীভাবে এই যুদ্ধ একবারে চিরতরে বন্ধ করা যায়, কীভাবে মুসলিম দেশগুলোর মধ্যে শান্তি প্রতিষ্ঠা হয় এবং কীভাবে প্রতিটা দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠা হয়। তার জন্য তিনি আহ্বান জানিয়েছেন, তার জন্য তিনি বক্তব্য দিয়েছেন, কথা বলেছেন, ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে আলোচনা করেছেন। আজকে আমরা দেখতে পাচ্ছি যে পাকিস্তানের ওখানে যুক্তরাষ্ট্র এবং ইরানের বৈঠক হবে এবং সেই বৈঠকে যেই যুদ্ধের আলোচনা হচ্ছে, সেটা যেন চিরতরে বন্ধ হয়ে যায়, যেন আর কখনো কোনো জায়গায় হামলা না করা হয় এবং প্রতিটা দেশে যাতে শান্তি ফিরে আসে। তার জন্য বৈঠকে যোগ দিতে বিভিন্ন দেশের প্রতিনিধি আসছেন। বিশেষ করে ইরান এবং যুক্তরাষ্ট্রের যেই প্রতিনিধিরা আছে, তারা কিন্তু অলরেডি পাকিস্তানে এসে পৌঁছেছেন এবং তাদের আলোচনার মাধ্যমে এই যুদ্ধ কীভাবে বন্ধ হবে সে বিষয় নিয়েও কিন্তু তারা আলোচনা করবেন। না হলে এই যে ইরান যেইভাবে অল্প দিনেই, মানে মাত্র 41 দিনে যেই হামলাগুলো করেছে, তার চেয়েও কিন্তু সামনে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে। এই যুদ্ধ বিরতির মধ্যে যদি যুদ্ধের সমাপ্তি না হয় এবং আলোচনার টেবিলে বসে যদি এই যুদ্ধ শেষ না হয়, তাহলে কিন্তু সামনে আরও ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হতে পারে। এমন কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা এবং ইরানের যিনি স্পিকার, আর তিনিও এই হুঁশিয়ারি দিয়েছেন। একটা কথা বলা যায় যে ইরান চাচ্ছে যে এখন এই প্রতিটা দেশে শান্তি ফিরে আসুক এবং এই যেইভাবে যে একাধারে যে ক্ষেপণাস্ত্রগুলো মধ্যপ্রাচ্যের মধ্যে বিভিন্ন জায়গায় হামলা করা হচ্ছে, এটা যাতে আর
না করা হয়। তার জন্য তার আহ্বান জানিয়েছেন এবং দেশের সার্বভৌমত্বেও তিনি অনড় থাকবেন, যাতে দেশের কোনো ক্ষতি না হয় এবং দেশের উপর কেউ যদি আক্রমণ করার চেষ্টা করে ঠিক পাল্টা জবাবও কিন্তু দিতে চাচ্ছেন এবং কি এমনও হুঁশিয়ারি দিচ্ছেন।